আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কলেজ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাবো শামি কাবাব। এক টুকরো মুরগির মাংস দিয়ে এবং হাফ কাপ পরিমাণ ডাল দিয়ে আমি এই কাবাবটি তৈরি করে দেখাবো। সেই জন্য আমি এখানে এক টুকরো মুরগির মাংস কেটে নিয়েছি। তারপর আমি হাফ কাপ ডাল ৩-৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর এখানে আমি ইউজ করছি। তারপর আমি এখানে ২-৩ কোয়া রসুন এভাবে কেটে দিয়ে দিয়েছি। তারপর এক টুকরো আদা কেটে এভাবে দিয়ে দিয়েছি। তারপর আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর আমি গরম মসলা দিয়ে দিচ্ছি। এক টুকরো দারুচিনি, ৪-৫টা লং, ৪-৫টা গোলমরিচ দিয়েছি। তারপর ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, তারপর হাফ চা চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়েছি, ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। তারপর এখানে ১ চা চামচ পরিমাণ মাংসের মসলা ইউজ করেছি। তারপর স্বাদমতো লবণ দিয়ে তারপর আমি একটু ২-৩ চামচের মতো আমি তেল দিয়েছি, না দিলেও হবে। তারপর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে নিব। মিক্স করার পর আমি এখানে ১ কাপ পরিমাণ পানি ইউজ করব। ১ কাপ পরিমাণ পানি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে তারপর আমি এগুলোকে চুলার জালটা অন করে দিব। তারপর ঢেকে এগুলোকে আমি সিদ্ধ করে ভালোভাবে নিয়ে নিব। আপনারা সেম প্রসেসে চাইলে গরুর মাংস দিয়ে করতে পারেন, বাট গরুর মাংস দিয়ে যদি করেন তাহলে আমি বলবো প্রেসার কুকারে আপনি মাংসটা সিদ্ধ করে নিয়ে নিবেন একসাথে। আর এটা তো মুরগির মাংস, সেজন্য আপনি চুলায় এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নিতে পারবেন। তারপর একটু পানিটা টানিয়ে নিব, পুরোটাও না, একটু মাখো মাখো থাকবে। তারপর ভালোভাবে পানিটা একটু শুকিয়ে যাওয়ার পর একটু মাখো মাখো অবস্থায় এগুলোকে নামিয়ে নিব। যদি বেশি পানি টেনে যায় তাহলে আপনার কাবাবটা বেশি ড্রাই হয়ে যাবে। তারপর আমি তো পানিটা শুকিয়ে গেছে, একটু একটু মাখো মাখো অবস্থায় আছে, তারপর নামিয়ে নিয়েছি। তারপর আপনি একটা ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নিবেন। চাইলে আপনি শিলপাটায়ও এগুলোকে বাটতে পারেন। আর ব্লেন্ডারে করতে চাইলে যে ব্লেন্ডারে কিমা হয় সেই ব্লেন্ডারেই করলে ভালো। তারপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে নিব। আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। তারপর আমি এখান থেকে হাফটুকু পরিমাণ রেখে দিব। আপনি চাইলে হাফটুকু পরিমাণ এইভাবে ২-৩ দিন নরমালি রেখে খেতে পারেন। আর যদি আপনি ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে কাবাবের শেপ দিয়ে তারপর রাখতে হবে। এইভাবে সবকিছু মসলা আপনি মাখিয়ে নেওয়ার পর। তারপর আমি এখানে ১ চা চামচ পরিমাণ দিয়েছি মুরগির মাংসের মসলা, তারপর হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, তারপর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি। তারপর হাফ কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি ইউজ করেছি। তারপর আমি এখানে ধনেপাতা কুচি ইউজ করেছি, একটা ডিম দিয়েছি, একটু ২-৩ চামচের মতো ব্রেড ক্রাম্বস দিয়ে তারপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর শেপ দিয়ে যদি দেখেন যে শেপটা হচ্ছে না, তাহলে আপনি আরেকটা ডিম ইউজ করতে পারেন। এখানে আমি ১ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর আমার মনে হলো আরেকটা ডিম ইউজ করতে হবে, সেজন্য আমি আরেকটা ডিম দিয়েছি এবং আরেকটা ডিম দেওয়ার পর যদি মনে করেন যে আপনার কাবাবের শেপটা ভালোভাবে আসছে না, তাহলে একটু বাইন্ডিং এর জন্য আপনি ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। সেজন্য আমি একটু ব্রেড ক্রাম্ব ইউজ করেছি এখানে আবার। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আপনারা একটু লবণ চেক করে নেবেন এই পর্যায়ে যে লবণ ঠিক আছে কিনা। তারপর শেপ দিয়ে দেখবেন যে বাইন্ডিং এ আসছে কিনা। তারপর এই অবস্থায় শেপ দিয়ে আপনি ডিপ ফ্রিজে ২-৩ মিনিট ৫-৬ মিনিট রাখার পর তারপর এগুলো শক্ত হওয়ার পর আপনি একটি জিপলক ব্যাগে ভরে ১ মাসের মতো রেখে খেতে পারেন। তো আমি এই পর্যায়ে শেপ দিয়ে দেখেছি এগুলো ঠিক আছে। তারপর আমি একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা এইভাবে গরম হয়ে যাওয়ার পর আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তেলগুলো বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, একটু মাঝারি গরমে আছে। তারপর কাবাবগুলো দিয়ে দিচ্ছি।
কাবাবগুলো এইভাবে দিয়ে তারপর উল্টে পাল্টে ভেজে নিব। এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর উল্টানো ভালো, তা না হলে ভেঙে যাবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা এক পাশ ভালোভাবে হওয়ার পরই উল্টাবেন, তা না হলে ভেঙে যাওয়ার চান্স বেশি। এই তো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। এটা খেতে খুবই মজাদার এবং বানাতেও খুবই সহজ। এই তো গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে তুলে নিয়েছি। যেহেতু সব উপকরণ সিদ্ধ, সেজন্য বেশি সময় ভাজার কোনো দরকার নেই। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আমার পেজকে ফলো করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।